আজকে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক তোমরা যারা থার্ড সেমিস্টারে পরীক্ষা দেবে দর্শন পরীক্ষা, দর্শন বিষয়ের আমাদের আজকে আলোচনার বিষয় হলো দ্বিতীয় অধ্যায় অর্থাৎ কার্যকারণ সম্বন্ধ। আজকের আলোচনার মধ্যে থাকবে কারণ আর কার্য এর যে সম্বন্ধ, এই সম্বন্ধ বিষয়ে যে ধারণা, এই ধারণাটা তোমাদের দেব। কারণ কি, কার্য কি, এর মধ্যে যে সম্বন্ধ, এই বিষয়টি নিয়ে একটা ধারণা তোমাদের দেব। তারপরে আমাদের কার্যকারণ সম্বন্ধ বিষয়ে বিভিন্ন দার্শনিক মত আছে, বৈজ্ঞানিক মত আছে, লৌকিক মত আছে, এসব বিষয়গুলি নিয়েও তোমাদের ধাপে ধাপে আমি আলোচনা করব। তবে আমাদের আজকের আলোচনার বিষয় হলো কার্যকারণ সম্বন্ধ বিষয়ে ধারণা। তো দেখো, প্রথমে আমাদের বুঝতে হবে কারণ আর কার্য কি। মানে যখন এই পৃথিবীতে ঘটনা ঘটে তখন কিন্তু দুটো ঘটনা একসঙ্গে ঘটে। আগে একটা ঘটনা ঘটে, পরে একটা ঘটনা ঘটে। যেমন ধরো, আগুনে হাত দিলে হাত পোড়ে। আগুনে হাত দেওয়া একটা ঘটনা আর হাত পোড়া একটা ঘটনা, দুটো ঘটনা কিন্তু ঘটে। তাহলে আগে ঘটে কোনটা? আগুনে হাত দেওয়া, আর পরে ঘটে হাত পোড়া। তাহলে এই দুটো ঘটনার মধ্যে একটা কারণ আর একটা কার্য। এখন কারণ কোনটা? এই দুটো ঘটনার মধ্যে যেটা আগে ঘটে সেটা হলো কারণ, আর যেটা পরে ঘটে সেটা হলো কার্য। যেমন জলপান আর তৃষ্ণা নিবারণ, এই দুটো ঘটনা কিন্তু একসঙ্গে ঘটে। জল পান করলে তৃষ্ণা নিবারণ হয়। তাহলে জল পান করা একটা ঘটনা, তৃষ্ণা নিবারণ একটা ঘটনা। কখনোই একটা ঘটনা ঘটে না, যখনই ঘটে কোনো ঘটনা তখনই দুটো ঘটনা ঘটে। তাহলে জলপান আর তৃষ্ণা নিবারণ, এই দুটোর মধ্যে আগে কোনটা ঘটে? আগে ঘটে জলপান আর পরে ঘটে তৃষ্ণা নিবারণ। তাহলে এই যে কারণ আর কার্য ব্যাপারটা আমরা বুঝলাম। দুটো ঘটনা ঘটবে যখনই যাই ঘটুক না কেন। যেমন রাস্তায় যদি আমরা পড়ে যাই, তাহলে পড়ে যাওয়া একটা ঘটনা, হাতে বা পায়ে লাগা একটা ঘটনা। বিষপানে মৃত্যু ঘটে, বিষপান একটা ঘটনা, মৃত্যু একটা ঘটনা। যখনই কোনো ঘটনা ঘটে তখনই দুটো ঘটনা একসঙ্গে ঘটে। আগে যে ঘটনাটা ঘটে সেটা হলো কারণ, আর পরে যে ঘটনাটা ঘটে সেটা হলো কার্য। এখন এই কারণ আর কার্যের মধ্যে যে সম্বন্ধ, এই সম্বন্ধ ব্যাপারটা কি? মানে এর শর্ত আছে কতগুলি। মানে যে কোনো আগের ঘটনা হলেই কি কারণ হবে? যেমন উত্তরপ্রদেশে ভূমিকম্প হলো আর পশ্চিমবঙ্গে বন্যা হলো, তাহলে আগে ঘটলো উত্তরপ্রদেশে ভূমিকম্প আর পরে পশ্চিমবঙ্গে বন্যা হলো, এই জন্য কি আমরা বলবো যে আগের ঘটনাটা কারণ? মানে উত্তরপ্রদেশে ভূমিকম্প হলো এটা কারণ, আর পশ্চিমবঙ্গে বন্যা হলো এটা কার্য? মানে আগের ঘটনা হলেই কি সেটা কারণ হবে, পরের ঘটনাটা কার্য হবে? না, এমন না। কিন্তু এই কারণ আর কার্য হতে গেলে এদের মধ্যে কিছু শর্ত থাকবে। তো এখানে তোমাদের সেই শর্ত বা বৈশিষ্ট্য, মানে কি কি বৈশিষ্ট্য থাকা দরকার এই দুটো ঘটনার মধ্যে, সেগুলি একটু বলে দিই। কারণ আর কার্য এর মধ্যে একটা, মানে কি, কারণ হবে পূর্বগামী ঘটনা আর কার্য হবে অনুগামী ঘটনা। এটা এক নম্বর। মানে একটা শর্তেই কারণ আর কার্য আমরা বিচার করতে পারি না। মানে প্রথমত কারণ পূর্ববর্তী ঘটনা মানে আগের ঘটনা, আর কার্য পরবর্তী ঘটনা মানে পরের ঘটনা। এটা হলো এক নম্বর শর্ত। আর কি হবে? কারণ ও কার্যের মধ্যে অপরিবর্তনীয় সম্বন্ধ বিদ্যমান। কারণ ও কার্যের মধ্যে অপরিবর্তনীয়। অপরিবর্তনীয় মানে কি? কোনো পরিবর্তন হবে না। যেমন জলপান করলে তৃষ্ণা নিবারণ হবে, মানে তুমি যখনই জলপান করো তৃষ্ণা নিবারণ হবে। এই দুটো ঘটনা সব সময় স্থায়ী, মানে সব সময় ঘটবে। জলপান করলেই তৃষ্ণা নিবারণ ঘটবে। এমন নয় যে জলপান করলে অন্য কিছু ঘটে গেল, তৃষ্ণা নিবারণ হলো না, অন্য একটা ঘটনা ঘটে গেল, এরকম কখনোই না। মানে অপরিবর্তনীয় ঘটনা জলপান আর তৃষ্ণা নিবারণ। জলপান ঘটলে তৃষ্ণা নিবারণ অবশ্যই ঘটবে, এই দুটো অপরিবর্তনীয় হবে। আর কি হবে? কারণ ও কার্যের মধ্যে যে সম্বন্ধ সেটা শর্তহীন হবে। মানে এই কারণ আর কার্য, এই যে দুটো ঘটনা ঘটার জন্য এদের মধ্যে কোনো শর্ত থাকবে না। যেমন জলপান করলে তৃষ্ণা নিবারণ হয়, এখানে এমন কোনো শর্ত থাকবে না যে সকালবেলায় জলপান করলে তৃষ্ণা নিবারণ হয় আর বিকালবেলায় জলপান করলে তৃষ্ণা নিবারণ হয় না, এইরকম কোনো শর্ত থাকবে না। মানে যদি আমি শীতের দিনে জলপান করি তাহলে তৃষ্ণা নিবারণ হয় না,
আর যদি আমরা গরমের সময় জল পান করি তাহলে তৃষ্ণা নিবারণ হয়, এরকম যদি তাহলে বা কোনো শর্ত এখানে থাকবে না। অর্থাৎ কি হবে, কারণ আর কার্য যে দুটো ঘটনা, এই দুটো ঘটনা শর্তান্তরহীন হবে, মানে কোনো শর্ত এখানে থাকবে না। এবার এই ক্ষেত্রে কারণের যে সংজ্ঞা, সেখানে মিল একটা সংজ্ঞা দিয়েছেন। মিলের মতে কারণ হলো কার্যের অব্যবহিত শর্তান্তরহীন অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা। কারণ হলো কার্যের অব্যবহিত, মানে কি অব্যবহিত বলতে ঠিক আগের, মানে অনেক আগে ঘটে গিয়েছে বা এইরকম না, ব্যাপারটা একদম ঠিক আগে আমরা জলপান করলাম আর তৃষ্ণা নিবারণ হলো, মানে তৃষ্ণা নিবারণ হওয়ার ঠিক আগে যে ঘটনাটা ঘটলো, কোনটা, জলপান, ঠিক এরকমভাবে মানে অব্যবহিত, একদম খুব কাছাকাছি যে ঘটনাটা ঘটে সেটা। মানে কারণ আর কার্যের মধ্যে যে সংজ্ঞা মিল দিয়েছেন সেটা হলো কি, কারণ হলো কার্যের অব্যবহিত, মানে ঠিক আগের, অব্যবহিত শর্তান্তরহীন, মানে কোনো শর্ত থাকবে না, অপরিবর্তনীয়, কোনো পরিবর্তন ঘটবে না, এবং পূর্ববর্তী হবে ঘটনা, তাহলে সেটাকে কারণ বলা হবে। কারণ হলো কার্যের অব্যবহিত শর্তান্তরহীন অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা। মানে এই শর্তগুলি যদি থাকে দুটো ঘটনার মধ্যে, তাহলে একটাকে, প্রথম ঘটনাকে দ্বিতীয় ঘটনার কারণ বলা হবে। এইবার এই মিলের এই সংজ্ঞার পরবর্তীতে কার্ভেত রিড আবার কারণের সংজ্ঞা দিয়েছেন এইভাবে যে মিলের যে সংজ্ঞা কারণের, সেটাকে গুণের দিক থেকে আর আরেকটা পার্ট কার্ভেত রিড যোগ করেছেন পরিমাণের দিক থেকে। অর্থাৎ কার্ভেত রিডের মতে কারণের সংজ্ঞা গুণের দিক থেকে এবং পরিমাণের দিক থেকে, গুণের দিক থেকে কারণ আর পরিমাণের দিক থেকে কারণ। তো গুণের দিক থেকে কারণ কি, কার্ভেত রিডের মতে গুণের দিক থেকে কারণ কি, তখন তোমরা মিলের যে সংজ্ঞাটা আমি বললাম সেই সংজ্ঞাটাই দিয়ে দেবে গুণের দিক থেকে। মানে এখানে সংজ্ঞাটা এরকম বলবে, কার্ভেত রিডের মতে গুণের দিক থেকে কারণ হলো কার্যের অব্যবহিত শর্তান্তরহীন অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা, এবং পরিমাণের দিক থেকে কারণ হলো কার্যের সমান বা সমপরিমাণ। তাহলে মানে এখানে কার্ভেত রিডের মতে কারণের যে সংজ্ঞা, সেখানে কিন্তু গুণ এবং পরিমাণ দুটো দিক থেকে ভাগ করা হয়েছে। আর মিলের মতে শুধুমাত্র এখানে গুণের কথাও বলা হয়নি, পরিমাণের কথাও বলা হয়নি, শুধুমাত্র একটা সংজ্ঞা দেওয়া হয়েছে। এই হলো কারণ আর কার্যের মধ্যে যে সম্বন্ধ, তার একটা ধারণা তোমাদেরকে দিয়ে দিলাম। তো আশা করি কারণ আর কার্য ব্যাপারটা বুঝতে পেরেছো, এবং তাদের মধ্যে যে সম্বন্ধ মানে শর্ত, কারণ হতে গেলে কি হতে হবে, এই বিষয়গুলিও বুঝতে পারলে। এর পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব কারণ আর কার্য সম্বন্ধ বিষয়ে যে মতবাদগুলি আছে, মানে কারণ আর কার্যের মধ্যে যে সম্বন্ধ, এই সম্বন্ধ বিষয়ে বিভিন্ন দার্শনিক মতবাদ, বৈজ্ঞানিক মতবাদ এবং লৌকিক মতবাদ আছে। এই মতবাদগুলি আমি ধাপে ধাপে তোমাদের আলোচনা করব। তোমরা অবশ্যই আমাদের ভিডিওগুলি ফলো করবে, দেখবে তোমার কোনো সমস্যা হবে না এবং প্রত্যেকটা প্রশ্নের উত্তর তুমি লিখতে পারবে। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আর যদি তুমি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমাদের পেজটিকে ফলো করে নেবে। আসছি পরবর্তী ভিডিও নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।